হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকের এই ভিডিওতে দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার রশিদ যেটা চলছিল সেই সিরিজে থার্ড পার্ট ডিসকাস করব। আশা করি আজকের এই ভিডিওতেই এই গল্পটি পুরোটা শেষ করা সম্ভব হবে। তো চলো এবার শুরু করছি। তো এটা হচ্ছে 12 নম্বর পৃষ্ঠা। বলেছে, ইউ সি, আই ক্যানট বিলিভ দ্যাট দেয়ার ইজ সামহেয়ার এ গ্রেট পাওয়ার দ্যাট থিংস অফ হারসেলফ অ্যাজ ফেমিনিন অ্যান্ড কল্ড কালী অ্যান্ড মাদার অ্যান্ড আই বিলিভ ইন ব্রাহ্মণা টু বাট ইজ ইট নট অলওয়েজ লাইক দ্যাট। তো বলছে, ভেবে দেখো, আমার দৃঢ় বিশ্বাস কোথাও না কোথাও এমন কোনো এক মহাশক্তি আছেন যিনি নিজেকে প্রকৃতি ও সত্তা প্রকৃতি সত্তা বলে মনে করেন। তার নাম কালী, তারই নাম মা। আমি ব্রহ্মেও বিশ্বাস করি, কিন্তু এমনটা সর্বদা হয় নাকি? তো এটা কিন্তু ন্যারেটর আমাদের কাছে প্রশ্ন করছেন। Is it not the multitude of cells in the body that make up personality, the any brain centers, not the one that produce consciousness? তো এখানে ন্যারেটর আমাদের জিজ্ঞেস করছে, শরীরের মধ্যে অসংখ্য কোষ মিলে কি একটি ব্যক্তিকে সৃষ্টি করে না? এক নয় একাধিক মস্তিষ্ক কেন্দ্রকেই এই চেতনার উদ্রেক করে না? Unity in complexity, just so, and why should it be different with Brahman? It is Brahman, it is one, and yet it is the gods too. তো এখানে বলেছে বৈচিত্র্যের মধ্যেই ঐক্য। এটা তো আমরা সকলেই জানি, এই হলো আসল কথা। তবে ব্রহ্মের বেলায় অন্যরকম হবে কেন? তিনি হলেন ব্রহ্ম, তিনি অদ্বিতীয়, আবার তিনি বহু দেবদেবীর রূপে আবির্ভূত হন। এখানে মা কালীকে নিয়ে এরকম একটা ফিলোসফিক্যাল চিন্তাধারার কথা বলা হয়েছে। Similarly, he had returned from a pilgrimage in Kashmir saying, these gods are not merely symbols, they are the forms that the Bhakts have seen. And it is told of Sri Ramakrishna that he would sometimes speak, coming out of Samadhi, of the past experience of that soul that dwelt within him. He who came as Rama, as Krishna, as Jesus dwells here, and then would at play fully turning to his chief disciple, but not in your Vedanta sense, Moren. তো দেখো এখানে কি বলেছে, একইভাবে কাশ্মীরের তীর্থযাত্রা থেকে ফেরার পর তিনি বলেছিলেন, এইসব দেবদেবী কে বলেছিলেন? স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এইসব দেবদেবী শুধু মন গড়ার প্রতীক নয়, ভক্তরা ঈশ্বরকে যে রূপে সাক্ষাৎ করছেন এইসব দেবদেবী তারই প্রতিরূপ। শ্রীরামকৃষ্ণ সম্পর্কেও কথা শোনা যায় যে সমাধি থেকে তিনি বেরিয়ে আসার পর কখনো কখনো তিনি বলতেন যে আত্মা তার দেহের মধ্যে অবস্থান করছে, সেই আত্মার অতীত অভিজ্ঞতার কথা, যিনি রাম অবতার রূপে এসেছিলেন, কৃষ্ণ হিসেবে এসেছিলেন, যিশু অবতারে এসেছিলেন, তারা সবাই এখানে আমার শরীরেই বাস করেন। কথা কে বলতেন? শ্রীরামকৃষ্ণ বলতেন। তার শরীরেই কৃষ্ণ, যিশু, রাম সকল অবতারেরা বাস করেছেন। আর তারপরে তার প্রধান শিষ্যের দিকে তাকিয়ে খেলার ছলে বলতেন, কিন্তু তা বলে নড়েন তো বেদান্তের দিকে নয়, ঠিক আছে, তো বেদান্তের দিক দিয়ে নয়। অর্থাৎ তিনি এখানে বলতে চেয়েছেন তিনি ঈশ্বরে বিশ্বাসী রামকৃষ্ণ, কিন্তু বেদান্তের ওপর কিন্তু ততটাও কিন্তু তার আস্থা বা বিশ্বাস ছিল না যতটা স্বামী বিবেকানন্দ ভরসা করতেন। তারপরে বলেছে, thus we are admitted to a glimpse of struggle that goes on in great souls for the correlation and mutual adjustment of the different realization of different times. বিভিন্ন সময় বিভিন্নভাবে উপলব্ধ বোধের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং তাদের মধ্যে সমন্বয় সাধনের ব্যাপারে মহাপুরুষগণের মনে যে দ্বন্দ্ব চলতে থাকে তার আভাস আমরা এভাবেই পেয়ে থাকি। অন দ্য ওয়ান সাইড দ্য মাদার, অন দ্য আদার সাইড ব্রাহ্মণ। তো একদিকে রয়েছেন মা জন্মকথা, অন্যদিকে রয়েছেন ব্রাহ্মণ। উই আর রিমাইন্ডেড অফ দ্য স্বামীস ওন ওয়ার্ডস হার্ড লং অ্যাগো, দ্য ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স পার্সোনাল। তো এখানে বলেছে, অনেক দিন আগেই স্বামীজির কাছ থেকে শোনা কথাগুলির মনে পড়ে, ইন্দ্রিয় জ্ঞানের কুহেলিকার মধ্যে দিয়ে দেখলে নির্গুণ ব্রহ্মকে সগুণ ব্রহ্ম বলে মনে হয়। এরপরেই বলেছে, দ্য ইম্পার্সোনাল গড, এটা তো বললামই, বোথ কনসেপশনস কুড নট বি ইকুয়ালি ট্রু অ্যাট দ্য সেম টাইম। ইট ইজ ক্লিয়ার এনাফ দ্যাট ইন দ্য এন্ড অ্যাজ এ সাবজেক্টিভ রিয়েলাইজেশন ইদার দ্য মাদার মাস্ট বিকাম ব্রাহ্মণ অর ব্রাহ্মণ দ্য মাদার। তো এখানে বলেছে আসলে এটাই হয়তো ঠিক, এই দুই ভাবের মধ্যে সমন্বয় সাধন সম্ভব হয়ে ওঠে না। একই সময় দুটি ধারণা সমানভাবে সত্যি হতে পারে না, এটা আমরা সকলেই জানি। অবশেষে এটাই স্পষ্ট হয়ে ওঠে যে ব্যক্তিগণ অনুভূতিকে হয় শক্তিতে ব্রহ্ম হয়ে উঠতে হবে, নতুবা ব্রহ্মকে মাতৃরূপে বা শক্তিরূপে পরিণত হতে হবে। One of the two must melt into the other, the question of which in any particular case depending on the destiny and the past of the worshipping soul. এখানে বলা হয়েছে যে
কোটিকার মধ্যে বিলীন হবে তা সাধক বিশেষে অদৃষ্ট পূর্বজন্মের সংস্কারের উপর নির্ভর করে। ঠিক আছে, তারপরে ফর মাই ওন পার্ট the conversation I have related marked an epoch. Ever since it took place, I have thought I saw in Master's attitude a certain element of one who carried for another a trust confided to him. তো বলেছে, আমার নিজের কথা বলতে গেলে যে সব কথার বর্ণনা আমি দিলাম তা আমার জীবনের এক নতুন যুগের সূচনা করেছে। তখন থেকেই আমার প্রভুর আচরণ আমি লক্ষ্য করেছি, তিনি যে অন্য কারোর কাছ থেকে প্রাপ্ত বিশেষ কাজের দায়িত্ব গ্রহণ ও বহন করে চলেছেন। He would always, when asked to explain Kali, speaks of it as the book of experience in which the soul turns page, the image after page, only to find that there is nothing in it after all. মা কালীর মূর্তি সম্পর্কে কিছু ব্যাখ্যা করার অনুরোধ করলেই তিনি বলতেন, মা যেন অভিজ্ঞতার মহাগ্রন্থ। মানুষ সেই গ্রন্থের পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে অবশেষে দেখতে পায় এতে কিছুই নেই। And this to my own mind is the final explanation. আর আমার নিজেরও মনে হয় এটাই চরম ব্যাখ্যা। Kali the mother is to be the worship of Indian future. In her name will her sons find it possible to sound many experience to their depths. তো এখানে বলেছে ভবিষ্যতে ভারতে মা কালী এক উপাস্য হবেন, তার নাম নিয়েই সন্তানগণ নানা অভিজ্ঞতার মনে যেতে পারবেন। And yet, in the end, their hearts will return to the ancient wisdom, and each man will know where his hours come, and that all his life was but as a dream. তো তবুও সবশেষে তাদের হৃদয়ে সেই আদি জ্ঞান লাভ করবে। প্রত্যেক মানুষই তার শুভ মুহূর্ত উদয় হলে বুঝতে পারবে যে তার সমগ্র জীবনে ছিল এক স্বপ্ন মাত্র। Who does not remember the Veda-like words of Gita? তো এখানে বলেছে গীতা সেই বেদতুল্য বাক্যের কথা কার না মনে পড়ে? Not verily by avoiding action can a man rise to this inaction. তো কর্ম না করে কোনো ব্যক্তি নিষ্কর্ম লাভ করতে পারে না। May we not similarly know for a certainty that not without going through this experience can we reach the realization at the end. শুধু কর্মত্যাগ করলেই কিন্তু সিদ্ধি লাভ হয় না। একইভাবে আমরাও কিন্তু নিশ্চিতভাবে জানি যে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে না গেলে অবশেষে সত্যের উপলব্ধি হয় না। Through the mother to Brahman, through new life and knowledge and many changes, through the struggles, the victories and defeats of fortune, to the safe haven of the soul where all is one and all is peace. শক্তির মাধ্যমে ব্রহ্মে পৌঁছাতে হবে নতুন জীবন, জ্ঞান, নানা পরিবর্তনের মধ্যে দিয়ে, সংঘাতের মধ্যে দিয়ে, অদূর ভবিষ্যতে জয় পরাজয়ের মধ্যে দিয়ে অবশেষে আমরা সেই আত্মরূপী নিরাপদ আশ্রয়ে পৌঁছাবো, যেখানে সবই এক অখণ্ড সত্য এবং সবই শান্তি। As I look more and more closely into the life of the great teacher whom I have followed, I see each day with growing clearness how he himself was turning the pages of the book of experience, and that it was only when he had come to the last word that he could lie back like a very child in the arms of his mother to be wrapped away at the last into the supreme revelation, knowing that all this was but a dream. এখানে বলেছে যে মহান শিক্ষককে আমি অনুসরণ করে এসেছি, তার জীবনের প্রতি যতই গভীরভাবে তাকাই ততই প্রতিদিন আরও স্পষ্টভাবে বুঝতে পারি যে তিনি নিজের অভিজ্ঞতারূপ মহাগ্রন্থের পৃষ্ঠাগুলি কীভাবে উল্টে যাচ্ছেন। আর অবশেষে শেষ শব্দটি পড়া হয়ে যেতেই ক্লান্ত শিশুর মতো মায়ের কোলে শুয়ে মহাসমাধিতে এই কথা জেনে ডুব দিলেন। এইসব কিছু, এই বিচিত্র জীবন সম্পূর্ণ স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। এই কথা বলেই কিন্তু ভগিনী নিবেদিতা এই গল্পটি এখানে শেষ করলেন। কীভাবে তিনি স্বামীজিকে অবজার্ভ করেছেন, কীভাবে স্বামীজির মুখ দিয়ে তিনি রামকৃষ্ণ কালী মায়ের কথা শুনেছেন, তার জীবনের যে দর্শন সেগুলো কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে এখানে তুলে ধরেছেন। আশা করি গল্পটা তোমাদের বোঝাতে পারলাম, তোমাদের অনেকটাই উপকারী হতে পারে এই গল্পটা দেখার পর, এই ভিডিওগুলি দেখার পর। এরকম আরও ভিডিও ফিউচারে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।